প্রিয় দিনী ভাই ও বোন, আজ পবিত্র আশুরা চলছে, 2 রাকাত নামাজ আজকে আশুরার দিনে, আজ রবিবার আশুরার দিনে অথবা রাতে 2 রাকাত নামাজ পড়ে 21 বার শুধুমাত্র দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, ভাগ্য পরিবর্তন করে দিবেন আল্লাহ তাআলা, সে সৌভাগ্য নসিব করবেন। আল্লাহ বিশেষ খাজানা থেকে আপনাকে ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন, সমস্ত বিপদ থেকে মুক্তি দিবেন, অসুস্থতা থেকে মুক্তি দিয়ে সুস্থতা দান করবেন। যা প্রয়োজন আল্লাহ আপনাকে দিবেন। আজকে আশুরার দিন অথবা রাতে 2 রাকাত নামাজ পড়ে 21 বার যদি এই দোয়াটি যদি পড়তে পারেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজকে মুহররমের 10 তারিখ আশুরার দিন চলছে। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সারা দিন, দামি দিন, মর্যাদাপূর্ণ ফজিলতের দিন। মুহররম মাস সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন বলছেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধান অনুযায়ী কিতাবের মধ্যে দেওয়া আছে মাসগুলার সংখ্যা 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সম্মানিত করেছেন। 1 নাম্বার হলো রজব, 2 নাম্বার হলো জিলকদ, 3 নাম্বার হলো জিলহজ, 4 নাম্বার হলো মুহররম। এই মুহররম মাস কেন এত দামি, কেন এত মর্যাদা? এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এই আশুরার দিনে আল্লাহ তাআলা অনেক ঘটনা ঘটিয়েছেন। এজন্য এই মুহররমের 10 তারিখ আশুরার দিন মহামূল্যবান। মূল আলোচনায় যাওয়ার আগে আমি আমার মা বোনদেরকে বলছি, মুসলিম ভাইদেরকে বলছি, যারা আমরা আজকে আশুরার দিনের রোজা রাখতে পেরেছি, আশুরার রোজা রেখেছি, আসুন আমরা প্রত্যেক মা বোন মুসলিম ভাই, আমরা যারা রোজা রেখেছি, দিল থেকে, হৃদয়ের গহীন থেকে আল্লাহর শুকরিয়া একবার আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন। এই যে কষ্ট করে রোজা রাখলেন, আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন শুনে নেন। রাসূলুল্লাহর হাদিস থেকে আল্লাহর নবী বলছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা। যে বান্দার নারী পুরুষ আশুরার দিনের রোজা রাখবে, আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বছরের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই মুহররম মাসের 10 তারিখ কেন এত দামি, কেন এত মর্যাদাবান, কেন এত ফজিলতপূর্ণ? কারণগুলা অনেক কারণ আছে, এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ শুধুমাত্র কয়েকটা কারণ আপনাদেরকে বলবো। তারপরে আপনাদেরকে আমলটি বলে দিব। আজকে 2 রাকাত যে নামাজ পড়বেন, নামাজের পরে 21 বার যেই দোয়াটি পড়বেন, কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। রিজিক আল্লাহ তাআলা এমন রিজিক দিবেন, চতুর্দিক থেকে এমন রিজিক আসবে, আপনি ধনী হয়ে যাবেন। কেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিন দামি? এর মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো আপনাদের সামনে বলছি। আল্লাহর রাসূল বলছেন, মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, শুধু তাই নয়, পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই মুহররমের 10 তারিখ আশুরার দিন সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ভুল করলেন, আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দুনিয়ার মধ্যে এসে 300 বছর কান্না করলেন, তওবা করলেন। যেদিনে আল্লাহ তওবা কবুল করেছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শুধু তাই নয়, হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর নবী, তিনি তার কওমদেরকে আল্লাহর তাওহীদের দাওয়াত দিচ্ছেন।
দাওয়াত কবুল করছে না, উল্টো সীমালঙ্ঘন করতে শুরু করলো। আল্লাহর কাছে বিচার দিলেন নূহ নবী। আল্লাহ বললেন, নূহ তুমি একটি নৌকা বানাও। নৌকা বানানো হলো, এমনভাবে বৃষ্টি দিলেন বন্যায় প্লাবিত হয়ে গেল। ওই নৌকা 40 দিন পর্যন্ত পানির উপরে ভাসমান ছিল। যদি নামক পাহাড়ের সাথে নৌকা যেদিন লেগেছিল ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। শুধু তাই নয়, আমাদের জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডেকে বললেন, এ আগুন বারদা ওয়া সালামা, ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে থাকার পরে যে দিনে রব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শুধু তাই নয়, হযরত ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিলেন গভীর সমুদ্রে। আল্লাহ তাআলা যেদিন এই বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম কঠিন অসুস্থ হয়ে গেলেন, শরীরে পচন ধরে গেছে, পোকায় ধরে গেছে। 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। যেদিনে রব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করলেন দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো আমাদের প্রিয় নবীর কলিজার টুকরা দৌহিত্র নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরের সীমার গলার মধ্যে ছুরি চালাইয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে মুহররমের 10 তারিখ আশুরার দিন। আমার মা বোনেরা, দিনটি কেন ফজিলত মোটামুটি আমরা জানলাম। এবার আসুন আমরা আমলটি কিভাবে করব জেনে নেই। আমলটি করার আগে অবশ্যই প্রত্যেকটা নারী পুরুষকে সুন্দর করে ওযু করা লাগবে নবীর তরিকায়। ওযুর শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকায় ওযু করে নেবেন। ওযু যখন শেষ হবে কালিমায়ে শাহাদাত পড়বেন। আঙ্গুলটা উঁচু করে কালিমায়ে শাহাদাত পড়বেন আসমানের দিকে তাকিয়ে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তারপর আপনারা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, একটি পবিত্র জায়গায় পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। আপনার শরীর, আপনার জামা কাপড়, জায়নামাজ, নামাজের জায়গা যেন পবিত্র থাকে। তারপরে 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজটি পড়েছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, নবীজির নাতি। কারবালার প্রান্তরে সীমার যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে ছুরি চালাবে, ইমাম হোসেন বললেন, সীমা আমাকে শহীদ করো, আমার কোনো আক্ষেপ নাই, আমি আনন্দিত, আমি বাতিলের সাথে আপোষ করব না, অন্যায়ের কাছে মাথা নত করব না, কিন্তু আমাকে একটু রুখসাত দাও, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়তে চাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ খুশি হয়ে গেলেন। তারপর ইমাম হোসেনকে শহীদ করা হলো। আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, আপনারা যে নামাজে দাঁড়িয়ে গেলেন, এবার নামাজের নিয়তটি আপনারা শিখে নিন। এভাবে বলবেন, বাংলাতে সহজের জন্য বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত আশুরার নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়ত বেঁধে ফেলবেন। প্রথম রাকাতে আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার সূরা ইখলাস পড়বেন প্রথম রাকাতে। তারপরে আপনারা প্রথম রাকাত কমপ্লিট করবেন রুকু সেজদা দিয়ে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন।
দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরার পরে আবারও 10 বার সূরা ইখলাস পড়বেন, 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। তারপর রুকু সিজদা দিবেন, বৈঠক দিবেন, তাশাহুদ দুরূদ শরীফ দায়মা সূরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। তারপরে আপনারা মা বোনদেরকে বলছি নামাজের জায়নামাজে বসে যাবেন, বসে সর্বপ্রথম 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে কি হয়? দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি দান করেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, দুরূদ শরীফ পড়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে শাফায়াত করবেন এবং নিজ হাতে আপনাকে ধরে হাউজে কাউসারের নহরের সামনে নিয়ে আসবেন। হাউজে কাউসারের পানি পান করায়া নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। তারপরে 21 বার ছোট্ট দোয়াটি পড়বেন, সেটি হলো ইস্তেগফার। ছোট্ট ইস্তেগফারটি 21 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটি 21 বার গুনে গুনে পড়বেন। আরো বেশি পড়লে পারেন, 70 বার পারেন, 100 বার পড়লে আরো ভালো। এই ইস্তেগফার মনোযোগ দিয়ে পড়বেন। ইস্তেগফার যে আপনি পড়বেন কি লাভ হবে? আল্লাহ কোরআনের মধ্যে 5টি পুরস্কারের কথা বলেছেন। 1 নম্বর, জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। জেনা, ব্যভিচার, রাতে দিনে গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নম্বর, নেক সন্তান দান করবেন। 4 নম্বর, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে, যে কোনো দিন আশুরার দিন ইস্তিগফার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল পেরেশানি দূর করে দিবেন। এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কোনো দিন কল্পনাও করে নাই, চিন্তাও করে নাই। তারপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ শরীফ পড়লে কি হবে? দুরূদ শরীফ যদি আমরা না পড়ে আমাদের দোয়া ইবাদত আসমানি ঝুলে থাকে, মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ। যখন আমরা দুরূদ শরীফ পড়ি সাথে সাথে দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। তারপর মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিয়ে 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দিনী ভাই বোন, তারপর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, অসুস্থতা থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন। সব দোয়া আল্লাহ কবুল করবেন, বিপদ থেকে মুক্তি দিবেন। আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার চাইবেন, জান্নাত চাইবেন, নেক হায়াত চাইবেন, সুস্থতা চাইবেন। সব আল্লাহ তাআলা দিবেন। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত চাইবেন, আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। তারপর মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, মা বাবার জন্য দিল খুলে প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, মুহররমের 10 তারিখ আজকে আশুরার দিন চলছে। এই 2 রাকাত নামাজের পরে 21 বার দোয়াটি পড়ুন, আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার, আজকে আশুরার দিন বারাতে আমলটি করার তৌফিক আল্লাহ পাক দান করুন।